প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি বন্ধু খাতা নিয়ে আলোচনা করব। বন্ধু খাতা কি, এই খাতাটিতে কি করা হয়, তবে শিল্প ও সংস্কৃতি বলতে আমরা কি বুঝি সেই বিষয়ে ধারণা দিতে চাই। মনের সুন্দর চিন্তাগুলোকে যখন আমরা সৃজনশীলভাবে প্রকাশ করি তখন হয়ে ওঠে শিল্প। জীবনযাত্রা, ভাষা, খাবার দাবার, আচার আচরণ, পোশাক, শিল্প সব কিছু নিয়ে আমাদের সংস্কৃতি। পৃথিবীর প্রতিটি দেশ ও জাতির রয়েছে নিজস্ব সংস্কৃতি। শিল্প ও সংস্কৃতির বিষয়ের মধ্য দিয়ে আমরা নিজের দেশ ও সংস্কৃতিকে ভালোবাসার পাশাপাশি অন্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হব। শিল্প ও সংস্কৃতি বিষয়ের মধ্য দিয়ে চারু ও কারুকলা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অভিনয় ও লেখাসহ শিল্পকলার যে শাখায় স্বাচ্ছন্দ্য বোধ করব সেই শাখায় ইচ্ছে মতন সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারব এবং শিল্পের আনন্দ উপভোগ করতে শিখব। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ সহ গর্ব আর আত্মত্যাগের সকল ইতিহাসকে জেনে অন্তরে ধারণ করে দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে শিখব শিল্প ও সংস্কৃতি বিষয়টির মধ্য দিয়ে। কয়েকজন শিক্ষার্থীর বন্ধু খাতা উদাহরণ হিসাবে দেখাতে চাই। প্রতিটি বন্ধু খাতায় ইচ্ছে মতন মলাট দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সূচিপত্র অনুযায়ী ইচ্ছা মতন জল রং, মোম রং, পেন্সিল স্কেচ, কোলাস বিভিন্ন মাধ্যমে ছবি আঁকা হয়েছে বন্ধু খাতায়। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সূচিপত্র অনুযায়ী ইচ্ছা মতন জল রং, মোম রং, পেন্সিল স্কেচ, কোলাস বিভিন্ন মাধ্যমে ছবি আঁকা হয়েছে। এখানে নকশি পিঠা আমরা দেখতে পাচ্ছি, এখানে ছাপ পাতা দিয়ে ছাপ দেওয়া হয়েছে। তারপরে বাংলা লিপি, এখানে কাগজ কেটে ছবি পেস্ট করা হয়েছে। এরকম গান ইচ্ছা মতন তোমরা বন্ধু খাতায় করতে পারো। এছাড়া গান, কবিতা, গল্প সব কিছুই ইচ্ছা মতন সৃজনশীলভাবে প্রকাশ ঘটাতে পারো বন্ধু খাতায়। এর মানে বন্ধু খাতায় ব্যক্তি স্বাধীনতা আছে। আগে শুধু ড্রয়িং খাতায় ছবি আঁকা হতো, কিন্তু এখন বন্ধু খাতায় সৃজনশীল সব কিছু করা যায়। এখানে আমরা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি অনেক সুন্দর করে লেখা হয়েছে। মায়ের মুখের মধুর ভাষা নিয়ে একটা ছবি এঁকেছে। স্বাধীনতা আমার, চমৎকার ছবি ইচ্ছে মতন এঁকেছে। তারপর এখানে একটা গান আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা ছবি আঁকা হয়েছে। আশা করি শিক্ষার্থীরা শিল্প ও সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, বন্ধু খাতা কি সেই সম্পর্কে ধারণা পেয়েছো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।